কাগজে কলমে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ এই নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করছেন না। নৌকা প্রতীক ছাড়াই আওয়ামী লীগের এমপিরা যে যার মতো করে উপজেলা নির্বাচনে প্রার্থী দিয়েছেন। ১৫০টি উপজেলায় প্রথম ধাপে ৮ মে এই নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। আজ মধ্যরাত থেকে এই নির্বাচনের প্রচারণা বন্ধ হচ্ছে। উপজেলা নির্বাচনে প্রথম দফায় যে ১৫০টি উপজেলা নির্বাচন হচ্ছে, সেখানে লড়াই হচ্ছে মূলত আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের লড়াই। এ সকল উপজেলা নির্বাচনে ১৫০টি উপজেলার মধ্যে ৫৮টিতে বিএনপির প্রার্থীরা রয়েছেন। তবে একাধিক স্থানে বিএনপিরও একাধিক প্রার্থী রয়েছে। গড়ে প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী ৩ জন করে, যেখানে নিয়ন্ত্রিত নির্বাচন হচ্ছে, অর্থাৎ সমঝোতার মাধ্যমে মন্ত্রী এবং এমপিরা তাদের নিজস্ব ব্যক্তিদেরকে প্রার্থী করেছেন এবং অন্য প্রার্থীদেরকে বসিয়ে দিয়েছেন। এরকম প্রায় ৬৭টি উপজেলায় এবার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন হবে বলে মনে করা হচ্ছে। তবে বাকি আসনগুলোতে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের লড়াই হবে তীব্র। কোথাও কোথাও এই লড়াই সহিংস রূপ নিয়েছে। উপজেলা নির্বাচনের আগে বিভিন্ন উপজেলায় সহিংসতা দেখা যাচ্ছে। মূলত উপজেলা নির্বাচনের লড়াই হচ্ছে মন্ত্রী এমপিদের মাইম্যান বনাম আওয়ামী লীগের তৃণমূলের। প্রথম ধাপে অনুষ্ঠিত বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা তাদের মাইম্যানদেরকে নির্বাচিত করার জন্য মাঠে নেমেছেন। যদিও নির্বাচন কমিশন বারবার ঘোষণা করছে যে মন্ত্রী এমপিরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না বা প্রচারণা চালালে ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু নির্বাচনের কলকাঠি মন্ত্রী এমপিরাই নাড়ছেন। তারা এলাকায় যাচ্ছেন না, সরাসরি নির্বাচনে প্রচারণা করছেন না। এটি যেমন সত্য, কিন্তু পাশাপাশি এটিও সত্য যে তাদের সমর্থন কর্মী এবং নিজস্ব লোকজনদেরকে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য মাঠে নামিয়েছেন। ঢাকায় বসেই মন্ত্রীরা নির্বাচনের তদারকি করছেন, নিশ্চিত করতে চাইছেন যে নিজের পছন্দের ব্যক্তি যেন জয়ী হয়। অন্যদিকে তৃণমূলের জন্য এই নির্বাচন একটি অগ্নি পরীক্ষা, অস্তিত্বের পরীক্ষাও বটে। তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন যে দলের ভিতর যে জমিদার তন্ত্র এবং আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হয়েছে মন্ত্রীদের মাধ্যমে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার একটি রাস্তা, সেটি হলো নির্বাচনে প্রার্থী হওয়া এবং জয়ী করে দেওয়া। এখন পর্যন্ত নির্বাচনের যে আবহ দেখা যাচ্ছে বিভিন্ন উপজেলায়, তাতে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোটামুটি নিরপেক্ষ ভূমিকা পালন করছে। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন কারো প্রতি পক্ষপাতিত্ব না করে, এজন্য ওপর থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। কোনো মন্ত্রী এমপির বা কোনো প্রার্থীর পক্ষে যদি কেউ কাজ করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সাফ ঘোষণা করা হয়েছে। আর এ কারণে বাস্তবতায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউই ঝুঁকি নিতে রাজি হচ্ছেন না। প্রশাসনও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন, কারণ নির্বাচন কমিশনের নজরদারি রয়েছে। আর এ কারণেই উপজেলা নির্বাচনে মূল আকর্ষণে পরিণত হয়েছে মন্ত্রী এমপিদের নিজস্ব লোক নাকি তৃণমূল আওয়ামী লীগ। আর প্রথম ধাপের ফলাফল কি হয় সেটি বোঝা যাবে ৮ মের পর। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।